বন্ধুরা, আমি কিছুদিন আগে এই একটা ইডলি মেকার কিনেছি। তাই এই ইডলি মেকারটা কি ভালোভাবে কাজ করে না ফালতু আমি কিনলাম, তার টেস্টিং আজকে করব। তা আমি এখানে আজকে ইডলি বানাবো, সুজির ইডলি বানাবো। এই যে এখানে আমি 1 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিব এই যে টক দই মিশিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মানে 1 কাপ মতন সুজি আছে, আর দইটা দিচ্ছি 1/2 কাপ। এই দইটা দিয়ে সুজিটাকে প্রথমে মেখে নিতে হবে। দইটা সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি, কিন্তু এই দেখুন এরকম হয়েছে শক্ত। তাই এখানে এবার আমাকে একটু একটু করে জল দিতে হবে। এই যে জল দিয়ে আমি প্রয়োজন মতন জল দিয়ে গুলে রেখেছি। এই যে এরকম গোলাটা হয়েছে। এবার এটাকে 5 মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে, 5-10 মিনিট মতন। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। ফিরে এসে এই দেখুন এই অবস্থা হয়েছে, একটু টাইট ছিল। আমি একটু জল দিয়ে এরকম করেছি, ঠিক এই রকম গোলাটা হবে। এর মধ্যে একটা ছুক দিতে হবে। প্রথমে কড়াইতে সর্ষে আমি দিলাম। কারি পাতা দিতে হয়। কারি পাতা আমার বাগানে আছে, বৃষ্টি পড়ছে আমি যাব না, ভিজে যাবো তাহলে। তাই এখানে আমি সর্ষে দিলাম। শুকনো লঙ্কা আমার বাড়িতে নাই, সেই জন্য আমি চিলি ফ্লেক্স ছিল এখানে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিলাম। আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে গোটা বিউলির ডাল। তা গোটা বিউলির ডাল আমার কাছে নেই। নেই বলতে ছিল, আমি গুঁড়ো করে নিয়েছি অন্য একটা রেসিপির জন্য। তা ওই গুঁড়োটায় আমি দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প 2 চিমটি মতো দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে হয়ে গেছে, বন্ধ করে দেব। এইটা এর মধ্যে এবার আমি ছুকটা দিয়ে দেবো। এই যে স্ট্যান্ডে আমি ভরে দিয়েছি, এখানে লাগিয়ে দিই, স্টিমে দেব দিয়েছি। এবার এই ঢাকনাটা আমি দিয়ে দিলাম। এই দেখুন আমার ইডলি হয়ে গেছে। এই যে এই দেখুন, তার জিনিসটা ভালোই রয়েছে, খারাপ নয় কিন্তু।